ছাত্র আন্দোলনের তোপে পড়ে শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। আর নতুন এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছোটবেলা থেকেই স্পষ্টবাদী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে জানা গেছে এই উপদেষ্টা। যেখানে অন্যায় দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন বলে জানান তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। স্কুল শিক্ষক বিল্লাল হোসেনের ৪ সন্তানের মধ্যে আসিফ দ্বিতীয় এবং একমাত্র ছেলে। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকুবপুর গ্রামে। বাবা বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফের বাবা বিল্লাল হোসেন বলেন, আমাদের ছেলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, প্রথম দিকে বিষয়টি জানতাম না। শুরুতেই যখন পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র মারা যায় তখন বিভিন্ন মাধ্যমে জানতে পারি আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আসিফও একজন। তখন ফোনে আসিফকে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করি। উত্তরে আসিফ বলে, আমার অনেক ভাই বোন শহীদ হয়েছেন, আন্দোলন থেকে ফিরে আসা যাবে না, হয় গুলি খেয়ে মরব, না হয় আন্দোলন সফল করেই ঘরে ফিরব। এর আগে ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। তবে সভাপতি নির্বাচিত হওয়ার ৫ মাস পর জুলাইয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করে দলীয় লেজুড়বৃত্তির অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। ২০২৩ সালে ৪ অক্টোবর নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। নতুন এই সংগঠনটির ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে। পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।